এখন আমাদের টপিক সেটের অন্তর। অন্তর বলার সাথে আমার একটা কথা মনে পড়ে, ওটা হচ্ছে আমি একবার আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছিলাম অন্তর মানে কি, তাহলে বলতে মন। ঠিক আছে, এখন সেটের অন্তর মানে কিন্তু এখানে মন না, সেটের মন সম্পর্কে আমরা বলতেছি না। এখানে সেটের অন্তর মানে হচ্ছে বিয়োগফল। এটা মাথায় রাখতে হবে, সেটের বিয়োগ। ঠিক আছে, একটা সেট থেকে আরেকটা সেট আমরা বাদ দিব, একটা উপাদান থেকে আরেকটা উপাদান বাদ দিব। ধরো আমাদেরকে আমরা যদি উদাহরণে যাই, আমরা যদি বলছি a সমান হচ্ছে 1 2 3 আর b সমান হচ্ছে 2 3, তাহলে আমাদেরকে যদি a থেকে b বাদ দিতে বলে, তাহলে এটা আমরা ইজিলি বের করতে পারবো। যে উপাদানগুলো কমন ওগুলো বাদ, তার উত্তর হচ্ছে কত? 1। ঝামেলাটা তখন শুরু হবে না, ঝামেলাটা তখনই শুরু হবে যখন এখানে 2 3 এর বদলে শুধু 4 চলে আসবে। যখন এখানে 4 আসবে দেখে বলো তখন এর উত্তর কত হবে? তাহলে তোমাদের অনেকজনের মাথায় বলবা হচ্ছে 1 আর 4 দুইটাই উত্তর হবে, কিন্তু মজার ব্যাপার উত্তর ঠিক কিন্তু আগের মতে 1 হবে। তাহলে কেন 1? এটা মাথায় রাখতে হবে, সেটের অন্তর যখন আসবে তখন শুধুমাত্র প্রথম সেটের উপাদান প্রাধান্য পাবে, দ্বিতীয় সেটের উপাদান প্রাধান্য পাবে না। ক্লিয়ার? শুধুমাত্র প্রথম সেটে যা বাকি আছে তাই বসবে, দ্বিতীয় সেটের কোনো উপাদান এখানে বসার চান্স নাই। যদি এখানে এ বাদ বি না দিয়ে বি বাদ এ প্রশ্ন করতো, তখন আনসার আবার উল্টে যেত। তখন এখানে 2 3 4 বাদ দিয়ে আনসার তখন কত হইত? শুধু 4 হইতো। ক্লিয়ার নাই? ক্লিয়ার না? তাহলে আমরা কি বললাম, সেটের অন্তর যখন আসবে তখন শুধুমাত্র প্রথম সেট, যে সেটটার থেকে বিয়োগ যাচ্ছে ওই সেটটার প্রাধান্য পাবে, দ্বিতীয় সেটের কোনো মান এখানে আসবে না। যেগুলো কমন উপাদান ওগুলো কি চলে যাবে? বাদ চলে যাবে, আর প্রথম সেটে যা বাকি আছে তাই বসবে। ওকে।